আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 17 অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 এই দুটি করব। অ্যাক্টিভিটি 3 তে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। আমরা যে গল্পটি পড়েছি সেখান থেকে শব্দ নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে, এই শূন্যস্থানে আমাদেরকে ওয়ার্ড লিখতে হবে। এতে দেখো আছে, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হার্ট। বয়স্ক মহিলাটি কোথায় থাকতো? মাটির কুঁড়ে ঘরে। তাহলে এখানে হবে মাড, MUD, মাড হার্ট। নেক্সট দেখো, বিতে আছে, দ্য হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি। এখানে হবে ফিল্ড, FIELD, ফিল্ড। কুঁড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। নেক্সট সিতে দেখো, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার। এখানে হবে ডাস্ট, DUST, ডাস্ট। তাহলে একদিন গরমকালের দিনে সর্বত্র ধুলো ছিল। নেক্সট ডিতে দেখো, দ্য ওল্ড ওম্যান সুইপড হার হার্ট উইথ এ। এখানে হবে ব্রুম, ব্রুম মিন্স ঝাঁটা। বয়স্ক মহিলাটি তার কুঁড়ে ঘর ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেবল, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে এই যে টেবিলটি দেওয়া হয়েছে অর্থাৎ ছক দেওয়া হয়েছে, এই ছকটি কমপ্লিট করতে হবে। একটা করে দেওয়া হয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানে দেখো আছে হু অর হোয়াট, কে বা কি, আমাদেরকে এটি লিখতে হবে। আর এখানে ডিড দ্য ফলোইং, কি করেছিল সেইটি এখানে আছে। একটি যেটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে, দেখো, ক্লিনড হার হার্ট, তার কুঁড়ে ঘর পরিষ্কার করেছিল কে? দ্য ওল্ড ওম্যান। তারপরে দুয়ে দেখো আছে কাপড অ্যান্ড স্নিজড, কেসেছিল এবং হেঁচেছিল কারা? লোকজন। তাহলে এখানে পিপল হবে, PEOPLE, পিপল। পিটা ক্যাপিটাল লেটারে দিই, পিপল কাপড অ্যান্ড স্নিজড। নেক্সট 3 এ দেখো আছে, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। চারিদিকে বাদামি রঙের মেঘ উঠেছিল। তাহলে এখানে কি হবে? ডাস্ট, DUST, ডাস্ট। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। নেক্সট 4 দেখো, ফেল অ্যাজ ড্রপস অফ রেইন। বৃষ্টির ফোঁটা হয়ে পড়ছিল। কি বৃষ্টির ফোঁটা হয়ে পড়ছিল? এখানে হবে ওয়াটার, WATER, ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।